শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আমি এখন একটু বেরিয়েছি। আগামীকাল সরস্বতী পুজো আছে, তার কিছু কেনাকাটা করতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ির সামনে। এই রাস্তা ধরেই আমি যাব। দুদিন হলো আমাদের টিভিটা একটু সমস্যা করছে, কিছু দেখা যাচ্ছে না। ওই ডিশেরই সমস্যা আছে, তাই মিস্ত্রি দেখানো হয়েছিল, বলে গেছে যে ওটাকে খুলে আলাদা জায়গায় লাগাতে হবে, না হলে নতুন লাগাতে হবে। তাই আকাশ ওই রান্নাঘরের চালার উপর উঠে পড়েছে, দিয়ে ওই ডিশটা খোলার চেষ্টা করছে। এখন আমি বেনে মশলার দোকানে চলে এসেছি। যেহেতু একা এসেছি তাই ভিডিও করতে পারিনি। এখান থেকে তাড়াতাড়ি করে কেনাকাটা করে আমি কিছু ফলও কিনবো। দোকানে কতটা ভিড় হয়েছে দেখুন। যদিও এই দোকানটা আমাদের রিলেটিভেরই দোকান। এই দোকানটা হচ্ছে ছোট কাকিমার বোনের বাড়ির দোকান। মেশো দোকানে আছেন। দোকানটা একটু আপনাদের ঘুরে দেখালাম। আমি মোহনপুরে গিয়েছিলাম, সেখান থেকে বেনে মশলা, ফলমূল আর এই যে দেখছেন মাটির এই ঘরটর সব কিনে নিয়ে চলে এসেছি। আরও কিছু ফল কিনতে বাকি আছে, সেগুলো বিকেলে বাজার থেকে কিনবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কাপড় চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি ঠাকুর কিনতে। ঠাকুর আমরা আজকে আনবো না, টাকা দিয়ে বেছে রেখে দিয়ে চলে আসব। কারণ আজকে মঙ্গলবার, তারপর মাসের শেষ, আজকে নাকি ঠাকুর আনতে নেই। তাই আমরা আজকে বেছে রেখে দিয়ে চলে আসবো, কারণ কখন কে নিয়ে চলে যাবে। আর আস্তে আস্তে দেখুন এই কাকুর বাড়িটার রাস্তায় পড়ে কত সুন্দর ফুলের গাছগুলো হয়েছে। কাকু অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ লাগান। আগে আরও অনেক বড় বাগান ছিল, এবছর তুলনামূলক ছোট হয়েছে। চোখে পড়লো তাই আমরা ঢুকে গেলাম। এই যে জবা ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। এই কাকুর বাগানে জানেন তো, একটা জবা গাছে 12 রকম জবা ফুল হয়। কিভাবে বলুন তো? প্রত্যেকটা জবা গাছের ডালা কেটে কী সব ওষুধ দিয়ে কাকু একটা গাছ তৈরি করেন, তাতে 12 রকমের জবা ফুল হয়। ভাবতে পারছেন কাকুর বাগানের সম্বন্ধে কত জ্ঞান। ওই যে কাকুকে দেখতে পেলেন, বাগানের মধ্যেই বসেছিলেন। তাছাড়া কাকু ভালো লেখালেখিও করেন জানেন তো। যাই হোক, এখন আমরা চলুন যেখানে ওই প্রতিমা তৈরি হচ্ছে সেখানে যাব। যদিও বেশি দূর না, আমার বাড়ির কাছ থেকে হাঁটার পথে 2 মিনিট সময় লাগে। এই যে আমরা এসে পৌঁছে গেছি। বাইরে 2-4জন ছেলে বসে আছে, হয়তো প্রতিমা নিতে এসছে। এই যে দেখুন কত প্রতিমা তৈরি হয়েছে, কত অর্ডার পেয়েছেন ওই দাদাটা। এখনও প্রতিমার কাজ সম্পন্ন হয়নি। আমরা ভাবছিলাম যে যদি আজকে আলাদা কোনো দিন হতো হয়তো নিয়ে চলে যেতাম, কিন্তু এক একটা রেডি হয়ে গেছে। কিন্তু এদিকে যে ছোট ছোট ঠাকুরগুলো আছে এখনও রেডি হয়নি। তো যাই হোক, ওই দাদাটাও অনেকটা সময় পাবে। আর আজকে তো আমাদের ঠাকুর নিয়ে যাওয়ার কথাও নয়, আগেই বললাম। আর এখানে দেখে মনে হচ্ছে না যেন সরস্বতী ঠাকুরের মেলা বসেছে? খুব ভালো লাগছে কিনা বলুন, যেন মনে হচ্ছে প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর, এটাই নিয়ে যাই। এখানে এই এলাকায় যত পুজো হচ্ছে সব ঠাকুরের অর্ডার এই দাদাটাই পেয়েছেন। এখন যখন আমাদের ঠাকুর নেওয়া হবে না, তাহলে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, কারণ বিকেলে অনেক কাজ বাকি আছে। আর সেদিকে আমার দিদি প্যান্ডেল তৈরি করবে, তাকেও হেল্প করে দিতে হবে। চলুন পরের কাজের দিকে এগিয়ে যাই। কথা বলতে বলতে এখানে আমরা চলে এসেছি আর একটা দাদার বাড়িতে, কারণ এখান থেকে ওই দাদাটাকে বলেছি আমি 2টো কাঁচা বাঁশ নেব। এই যে দেখতে পাচ্ছেন মা আর আকাশ দুজনে গেছে বাঁশ কাটতে। আকাশের তো সব কাজেই হাত লাগানো চাই। আর সামনে দেখুন কত ধরনের শাক সবজির চাষ হয়েছে। এখানে শাক লাগানো হয়েছে, কলমি শাক। ওই দাদাটার ঘরে কলমি শাক বিক্রি করে, তাই লাগিয়েছে। এখান থেকে আমরাও কিনে নিয়ে যাই। আর এই যে আকাশ তো পারলো না কাটতে, তাই আমার মা কাটছেন। মনে হয় হাতটা একটু যন্ত্রণা করছে। বাঁশ কেটে রেখে দিয়ে আমরা মা আর আমি বাজারে বেরিয়ে চলে এসেছি, কারণ আরও টুকটাক ফল কেনা বাকি আছে, ডাব কেনা হয়নি। তারপরে কিছু সবজিও কিনতে হবে, কালকের খাওয়া দাওয়া আছে। আর আমাদের এখানে তো সপ্তাহে 2 দিন হাট বসে, মঙ্গলবার আর শুক্রবার, তাই একটু বেশি করে আমাদের সবজি কিনে রেখে দিতে হয়।
এখান থেকে কিনতে না পারলে আমাদের অনেকটা দূরে মোহনপুরে বা বোড়াইতে গিয়ে কিনতে হয়, তখন খুব অসুবিধা হয় আমাদের। তাই খুব অসুবিধা না হলে আমরা এখানেই কেনার চেষ্টা করি। আমার মা হেঁটে যাচ্ছেন আর আমি পিছনে ভিডিও করছি। আমরা প্রায় পৌঁছে গেছি, কথা বলতে বলতে আমরা বাজারে পৌঁছে গেছি। এখন কেনাকাটা করে নিই। আর এই সামনে দেখুন দূরে একটা ছেলে বাইকে প্রতিমা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিমাটা খুব সুন্দর, জানেন তো, ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারলাম না। ও অনেক দূর থেকে প্রতিমাটা কিনে এনেছে, আর আমাদের জানেন তো দূরে যাওয়া খুব অসুবিধে, তাই আমরা এই কাছেই নিয়ে নিয়েছি। টুকটাক বাজার সেরে আমরা এখন বাড়ি ফিরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার দিদি এখানে প্যান্ডেল ডেকোরেশন শুরু করে দিয়েছে। ও খুব ভালো সাজাতে পারে, কিন্তু আমাকেও একটু হাত লাগাতে হবে। প্যান্ডেল ডেকোরেশনটা একটু ভুল হয়ে গেছে, জানেন তো। আমরা তো জানি না যে ঠাকুরের মুখ পশ্চিম দিকে হয় না, তাই না জেনেই করে ফেলেছি। কিন্তু বাবা এসে বললেন না না, ঠাকুরের মুখ পশ্চিম দিকে করতে নেই, দক্ষিণ দিকে বা পূর্ব দিকে করতে হয়। তাই এখন তো আর কিছু করার নেই, অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন খুলে আবার নতুন করে করতে গেলে অনেক সমস্যা হবে। তাই আমরা ঠাকুরের মুখটাকে দক্ষিণ দিকে করে দিব। একটু অসুবিধা হবে, কিছু করার নেই, ভুল তো হয়েই গেছে। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এই পর্যন্ত, কারণ আমাকে অনেকটা কাজ করতে হবে আর ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই। আজকে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আসছে, জানেন তো। তাই আমার বর আনতে গেছে, ও থাকলে হয়তো একটু ভিডিও করে দিত, আর আমাকে একটু হাত লাগাতে হবে। এখনও আমার শাশুড়ি মা এসে পৌঁছাননি, তাই আজকে দেখাতে পারলাম না। কালকের ব্লগে দেখাবো আপনাদের। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।